হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট রিয়াক্ট করার জন্য। হ্যাঁ, সিজন 4 এপিসোড নাম্বার 33। আর এমনি তো আমরা দেখছি এখন শুধু ওই নাবিলা আর ফুপা খুবই ডিস্টার্ব করছে সবাইকে, কাবিলাকে প্লাস ইভাকে। তো ব্যাচেলার ফ্ল্যাটে তো ওদের সবাইকেই বিরক্ত করছে অনেক কদিন ধরে। এখন আবার ইভা জুটেছে। তো তারপর কিন্তু নাবিলার মা মানে কাকিমা হচ্ছে ভালো সাহায্য করছে, মানে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। এই অবধি লাস্ট দেখেছিলাম, এরপরে কিছু পর্ব দেখেছিলাম। যাই হোক, তো এই এপিসোডে নতুন কিছু দেখবো আর মজা তো নেবে। প্রত্যেকটা এপিসোডে মজা বাড়ছে, তো এই এপিসোডে মজা বাড়বে অবশ্যই। তো চলো শুরু করি, বেশি কথা না বলে। নাবিলা, তোর ফুফাইগা কোন? বাইরে গেছে মনে হয়। কেন? এতে কি তোকে সত্যি সত্যি ফুফাই না? কেন, কি করছে? না, এতে দেখলাম কোনো ম্যানার ট্যানার জানে না, মানে কেরম আচরণ করে আর কি, বুঝেছি হিয়ালে করে। আরে আমার ফুপু এনাকে পালায় বিয়ে করছে। ফুপাটা না একটু ভাদাইম্মা টাইপের আছে, কাজ কাম করে না, বেকার একটা, ফ্যামিলির কেউ দেখতে পারে না একে। তার কে দেখতে পারব? এতার মতো কি তোর বেটারে এত কোনো ম্যানার জানে? এতার কিন্তু সাবধান করে দিস নাবিলা, আমার যেদিন মাথা খারাপ হইব এতার কিন্তু কেসকি বান্ধি মারিয়েলেন কিন্তু। তোর কি হইছে এত রাগ কেন? কি করছে সে? আরে কোনো কিচ্ছু জানো না, আচার আচরণ কিছু জানো না। ঘরের ভিতরে আটকা ঢুকি যায়, ঢুকে এসি ছাড়ি দেয়, উতি থাকে, বাথরুমে যায়, ঘন্টার পর ঘন্টা বই থাকে, আর পড়ার টেবিলের সামনে যায়, পুরো ডিস্টার্ব হতে। এত এরকম কি লেগে মানে কি বলবো বল, তোরা স্পেস দিস না, কি আর করবি? আমি কি করব? কি এর স্পেস দিতে না? আইতে এতারে দরজার সামনে কইলাম ভাইয়া আমরা কেন কাজে আছি, অর্ডার করতেছি, আমরা কেন পড়াইয়া আটকারবো বলে তলে যেতে ঘরের ভিতরে ঢুকি রাত্রিবেলা বাইক করে দিচ্ছে তোকে ফ্যামিলি। তো এই বাড়া তো রাখার দরকার নেই। আরে কেমনে এটা করবো? ক্লোজ ফ্যামিলি মেম্বার না, দুঃসম্পর্কের হইলে বুঝতাম, এবং ফ্যামিলি মেম্বারকে কি এরকম করা যায় নাকি? বুঝোস না? তুই খেলে অস্বীকার করে হাতে তোর ফুফা, বাকি কাজটা আমি করতেছি। সিটি কর্পোরেশন কুত্তারে দেখছিস না কেমনে কেসকি বান্ধ ইনজেকশন দেয়, এতারা এই রুমে একটা ইনজেকশন দিয়ে লাগে। আচ্ছা তুই খারাপ ব্যবহার করিস না, তোরা কামলি হ্যান্ডেল কর জিনিসটা, খারাপ ব্যবহার কর। এই আরেকটা খারাপ ওয়ার্ড উচ্চারণ করলি, হ্যান্ডেল। আরে কি হ্যান্ডেল করবে? হেতারা যে তুই আরেক কাজ হ্যান্ডেল করতে, তোদেরকে নিয়ে না আর পারি না, মেজাজ খারাপ হয়ে যাওয়া। আচ্ছা ইয়া বন্ধু, মাইয়া গো, ভালো 3 পিস কোনায় হাউস ওয়েবসাইট আছে? কি লাগবে? ওয়েবসাইট অনলাইন, বা যদি আমি যদি নিজে প্র্যাকটিক্যালি যে কিনতে চাই ভালো ড্রেস কোনায়? এখন তো সব অনলাইনে আছে, প্র্যাকটিক্যালি যাবে কেন? আচ্ছা, মনে কর যারা না আছে, হ্যাঁ তারা কি সবসময় ঢোলা জিনিস পরে না, নাকি ফিটিং জিনিস পরে? যারা নাচে না, এই যে ঘুরে গেলি কথাটা, আমগো কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নাই? জীবনে কি একটা নাচ কি খালি হেতেই নাচি না, আর কেউ নাচে না? লিংক দিয়ে দিচ্ছি, মেসেজে দেখ। নাবিলা 3 পিস গিফট করবে নাকি? কাকে গিফট করবে সেটা বুঝতে পেরেছি। ইয়ালে না তারা কেন কিছু পয়সা আপনাদের যাবার এ মারা উচিত নয়। কি অবস্থা ভাই? আপনি কখন আসছেন? আপনি বাথরুমে ঢুকছেন আর আমি আছি। কি ভাই এতক্ষণ কি করতেছিলেন বাথরুমে? মেডিটেশন। মেডিটেশন? আচ্ছা, বাথরুমে বসে মেডিটেশন? আমার একটু শিখার না। আরে হিগানোর কিছু নাই, বাথরুমে বসে মানেই মেডিটেশনে বসে। আরে তাহলে তো আমি আপনার সাথে ভালো মেডিটেশন করি। বাথরুমে গেলে তো আমি 2 ঘন্টার আগে বাইরই না। আপনার ঘড়ি আর আমার ঘড়ি এক না। ভাই একটা সিগারেট ফিরে দিয়ে যান। আমি সিগারেট খাই না। কি ভাই আপনারা সিগারেট খান না, নেশা করেন না, পানি খান না, কিচ্ছু খান না? কিসের ব্যাচেলার আপনারা? তুমি আর রোবট। আরে ভাই, ব্যাচেলার বাসায় থাকাটাই একটা নেশা। এই যে দেখেন না, কাশিমপুরে আমার এত সম্পত্তি, এত পাওয়ার, এত ভাই ব্রাদার, সবাইরে ছাইরা আমি ব্যাচেলার বাসায় থাকি। কেন থাকি? ব্যাচেলার থাকাটাই একটা নেশা। চাইলে যে কেউ ব্যাচেলার থাকতে পারে না। ভাই বাথরুমে বসে সিএম কিছু খাইছেন? কিছুই খাই নাই, সারাদিন যা খাইছি তাই ফালা হয়েছি। ভাই বাথরুমে কি খাইছেন কর না, চলো দিবাই খাই, ফ্রি হয়ে যায়। মানে আবার ক্যাপসে মায়ের প্লাস্টার কেটে ফেলছো? আস্তে আস্তে বয় বয় লাগাই দিও। খুলে দিয়ে দেবো না। আবার আমরা এত ওজন যাবে কেন?
এই ভালোই তো, কতদিন লাগবে? 7-8 দিন টাইম লাগবে। ডাক্তার থেরাপি দিছে, কইছে থেরাপি এখন ঠিকঠাক ভাবে করতে, ওষুধ পরে এখন খাইতে। আর তুই এরকম জিম কিছু বই থাকিস না, একটা হাঁটাহাঁটি কর। বেশি জোরে দিও না ব্যথা বাবা। আর দাঁড়া বড় আসছে। আর হাবু ভাই শাড়ি দাও তো, একদম বউ লাগে। মাঝে মধ্যে বেশি কি আরো ভালো না, এখানে শাড়ি দাও। এরকম না হাঁটলে পরে জমি থাকবে এটা। আচ্ছা, শুভের পা তো ভালো গেল, কিন্তু হিগেল যে পা বাঁধা খাইনি, এটা তো আর কেউ উদ্ধার করতে নাইলেন না। সে এত কথা বলছিল, হ্যাঁ? হিগার পা ভাঙার কাহিনী আমরা কিন্তু সবাই জানি, হিগাও খুব ভালো করে জানে। স্মরণও কইতো না আসল কথা। আসল কথা তো বললেই দিছি, সবাই তো জানো। ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাড়ির লগে ধাক্কা খেয়েছি, ঘুরে দিয়ে আরেক গাড়ির চাকা আমার পায়ের উপর দিয়েছে। থাক, এখন সিরিয়াসলি করিস না। মানে একটা মানুষ হাতটা কিলে রাস্তা দিয়ে দৌড়াইবো, নিশ্চিত ওরে তো দৌড়াইছি, এলে তো দৌড়াই। কথাবার্তা করে এই হাবু একটু যতদিন না শুভ ঠিক হবে ততদিন ওই কাজটা শেষ হবে না। আমরা যে কাবিলা ডাকে পাশা ভাই আচ্ছা দেখতে আছি দাঁড়া। ঘুমনি আসছিলেন ভাইয়া চা খাবেন? দেশা বানাই দে। জুতার গন্ধ আসে কোথাও? কই ভাইয়া, আর জুতো তো একদম ফ্রেশ। তোর এটা তোর জুতা এটা সরা। না ভাইয়া, জুতো তো গন্ধ না। হসপিটাল দৌড়ায় ভাই, মাথা ব্যথা ধরে গেছে। শুভরে তো আজকে ব্যান্ডেজ খুলি, ক্র্যাপ ব্যান্ডেজ ওকে হরা দিচ্ছে ডাক্তারে। চিকিৎসা করছে, ওষুধ পরে পরে দৌড়া গেছে। ঠিক আছে, বাপের তুমি যে টেনে আনছে এটা তো গেছি। পরে আমার কাছে যে টেনে ছিল এটা পর্যন্ত দিছি, পুরো ঠেকায় পড়ে গেছি ভাইয়া। আপনার কাছে 5,000 টেনে হইব না, তার হিসাবে দেন 2 দিন পরে দিতে হবে আপনারা। তোর কাছে কি টাকা নেই? তার কাছে থাকলে কি আমি আমরা যে গেতাম? বেটা তোরা এত দামি দামি ফোন ইউজ করোস, দামি দামি জামা কাপড় ইউজ করোস, তোর কাছে ক্যাশ টাকা নাই, ভাব ধরোস, ভাব ছেড়ে দে। আচ্ছা ভাই, এটা আপনি কি বললেন? একটা সিনিয়র মানুষ হিসেবে আপনার মুখে এসব কথা মানায়? আমরা একটা ফ্যামিলির মতো নয়, আমাদের ফ্যামিলির একটা মেম্বার অসুস্থ হয়ে গেছে, আটকা টিয়া লাগতেছে, এটাই আমি আপনাদের বলছি। ঠেকা পড়ে গেছে দেখে না আপনাদের বলছি, নাহলে কোনোদিন আমরা রিকোয়েস্ট করতাম টিয়া হসার লাই? বিপদ আপদ কি বলি কেউ আসেনি, হিগার বাপা থেকে টিয়া হাঁটাইছে। আর আমার তো কিছুদিন আগে নাই লইছি, আমি কি আবার লইতে আমার আম্মার তো ইয়েলে না আপনার কাছে চাইলাম। কালাম্বরের শুভর কথা কর। আম্মা দিতে হইতো না ভাইয়া, আর আমরা যদি না দিতে পারেন না দিবেন, খোটা দিবেন না। আমরা কি জামা কাপড় সারা চলুম না আপনার মতো? তোর কাছ থেকে দিয়ে দে, আমি ভরে দিয়ে দেবো। এই ডায়লগ কি আল্লাহর রাস্তা দিয়েন না, সারা জীবন ধরে ডায়লগ একটা দিয়েছেন। আপনার ডায়লগ এটা লিখতে লিখতে আর খাতা শেষ হয়ে গেছে, হিসাব দিব আপনাদের। আরে বেটা আমি কি কইছি দিব না? ভাই আমরা টিয়া টান লাগতো না, আমি ভুলে গেছি আমরা ডাকছি। আমরা যে কাম করতেছিলেন এই কামটা যে করেন যান। এই ছোট মন লই কেমনে আগাইবেন জীবনে পাশা ভাই? বিপদ আপদ কি বলি কই আসে? আজকে যদি আমরা একটা ঘটনা ঘটতো, আমরা সবাই মিলে একসাথে আমরা চিকিৎসা খরচ দিতাম না? হ্যাঁ দিতে চাইছিলাম না, লইতাম না। আমরা 5,000 টাকা লই পরে কম বিপদে পড়ে আল্লাহ খোদা জানে। দেখা গেছে দিচ্ছেন 5,000 টাকা, পরে কোন 15,000 টাকা দিয়েছিলাম, কবে দিবি? দরকার নেই ভাই, আপনার টিয়া আমাকে নিজের টিয়া নিজেরা খুঁজে বের করে দিচ্ছে। আমরা জানো ছোট লোক কেমন দিব আমার কাছে চাইলে জীবনও দিত না। ভাই বাসা ভাই টাকা বের করেছি। দেবে না, ওদের সামনে এসে ঘুরে নিয়ে চলে যাবে। তিনবার গোনায় বারবার টিয়া মিলি কেউ এমন বাড়ি দেয়নি। কবে ফেরত দিবি? আমরা কবে লিখবো? আমার তো না দিতে বললে ভালো হয়। তাহলে ভাই আমরা লই যান, আপনি টিয়া লাগতো না। আরে বেটা লো, কত টিয়া দিচ্ছেন? 5,000। শিওর নেই, হ্যাঁ আরেকবার গণনান না। লো 7 দিন করতে দিস। আরে ভাইয়া হাসাদের দিলে হাসাদের খাইবো, বাইরের করলে এটা 15,000 টাকা হয়ে যেত। শুভর কইস আমার একটু সম্মান করতে।
সম্মানের কথা জোর করি বললে হয় না, নিজের আচরণ ঠিক করেন, ছোট লোকি ভাবটা দূর করেন, বলেন এমনি আমরা সম্মান দিব। খারাপ কি বললাম ভাইয়া? সম্মান কি জোর করে পাওয়ার জিনিস? এটা তো মানুষের মন থেকে এমনি করে হচ্ছে। আপনি নিজেরই ঠিক করেন, এমনি সম্মান হইব, আবার বলবেন বাকি 7,000 টাকা আছে। ভাইয়া একটু আসলে একটা ছবি তুলতাম না? ধন্যবাদ সবাই। পাথরের বুকে লিখে রাখো আপনার প্রথম পাশাপাশি হাত থেকে টাকা দেখলাম আমি। বলিলাম না তুমি যে এমনি গুনলা, তারপরে কি আমার গণন লাগবো? না কাকি, তারপরে কেন বলিলাম না? নোট কি বেশি দিছো? না না, 8,000 টাকা কম দিছে আপনার। কোন সমস্যা হচ্ছে? ওই আমি তো শুভ ঠ্যাং ভাঙিয়ে গেল না, আমি ঠ্যাং ভাঙিয়ে যাওয়ার পর গেলে ডাক্তার কবিরাজ ওষুধ বড়ি কিনতে কিনতে আমি অনেকটাই মাসে খরচ হয়ে গেছে। ইয়ারলে এই মাসটা এখানে টানাটানির মধ্যে পড়ে গেছি। আপনারা আমি আগামী মাসে 5,000 টাকা অ্যাডজাস্ট করে দিই। আরে ধুরো, লাগে পুরাটাই রাখো, ছাড়া কত কিছু লাগবো, ওষুধ পানি পরের মাসে মিলাই দিয়ে দিও না। কাকি পুরো টাকা লাগতো না, পুরো টাকা দিলে কিন্তু পরে আবার সব খরচ হয়ে যাবে, পরে দেখা যায় আগামী মাসে চাপে পড়ে যাবে। আপনি টিয়াটা রাখি দেন, আমি আগামী মাসে আপনার 5,000 টাকা অ্যাডজাস্ট করে দিই। ওইব তো, কোনো সমস্যা হইব না তো? কোনো সমস্যা হইতো না, একদম ঠিকঠাক আছে। ডাক্তারি করে প্লাস্টার মাস্টার করে দিচ্ছে, সুস্থ আছে আপাতত, কোনো টেনশন করি না। আমরা খালি খাস দিলে দোয়া করি। অপারেশন লাগবে না? না না, অপারেশন কিছু লাগতো না। ও আচ্ছা ঠিক আছে, এই 1,000 টাকা লও, এটা আমার তরফ থেকে ওরে দিবা, ফল ফ্রুট ওই স্যুপ টুপ খাইবো, ঠিক আছে? আমি নিজের হাতে দিয়ে নিজে খুব খুশি। আরে আমি নিজে হাতেই তো দিলাম, তুমি কইবা আমার কথা যে কাকে দিছে? আচ্ছা ঠিক আছে। নাবিলা কোন? ওই যে পড়ে পড়ে ঘুমাইতেছে, একটাই তো কাম। ক্ষতি রয়েছে। ভার্সিটি বন্ধ, হারাদিন উঠি খায়, পড়ালেখা করেন? ফার্মে মুরগি বাচ্চার মতো লুট হয়ে গেছে। পড়ালেখা করেন? ওই একটু একটু করে আর কি। অন্তরের খবর জানেননি কিছু? মানে কোনো ছেঁকা টাকা খাইছে বা এরকম কিছু দুঃখ কষ্ট মধ্যে আছে? আরে ওইটা হইলে তো আমি খুশি হইতাম যে আমার মাইয়ার বয়ফ্রেন্ড হইছে, আমি খুশিতে নাচতাম আর বিয়া পড়াই দিতাম। বাইরে ভাই, আপনি কিন্তু পুরো রকিং মা কিন্তু। হ্যাঁ, এরকম মা কিন্তু এই জমানে কিন্তু একদম পাওয়া যায় না। আছে কোনো মানে বাজার টুজার করতে গেছে, আর কোনো স্কুলের সামনেও পাইতে পারো, ওই যে বাচ্চা মায়েরা আহা যাওয়া করে, ওইটা চাই যে দেখে শান্তি পায়, শান্তি পাইলে শান্তি পায়, কয় বছরই আর বাঁচবো। চিন্তা করেন কাকি, আপনার মতো একটা ইয়াং করে হালাই দিই, এতে আরেক স্কুলের সামনে ইয়াং মায়া করে দেখে। হ্যাঁ, এতে তো নিজেরা নিজে মারি ফেলানো উচিত কাকি, তাই না? খাইছিল, এটার কয় খাইছিল, একদম খাইছিল। আগে আরে দেখলে কত বেশি জিজ্ঞেস করতো, না চাইলেও আর মন থেকে টিয়ার ঢুকাই দিত। টিয়ারলে আর কোনো সমস্যা নাই, কিন্তু মন যে ছোট হয়ে যাইতেছে, এগুলো তো এই সমস্ত আচরণের লাগে। কাকি কি জানি কোনো বেটি বুটুরে গিফট টিপস করে কিনা, দিতে হারে কাকি। এই বয়সের লোকগুলোর অনেক ধরনের ঝামেলা আছে, আপনাদের কইবেন এত গিফট দেয় কইবনি। আচ্ছা থাকবা, ওই সব লিয়ে আমি বদার না, আমি আছি অন্য জগতে, বুঝছো? আপনি এগুলো ভাবিয়ে নেন, আপনি এগুলো ভাববেন না, আপনার মতো করে রকিং থাকবেন। ভালো কথা মনে করছি, তুমি উপরে আমি যাবো, একটু হাবুর লগে আলাপ আলোচনা আছে। কিচ্ছা হাবু আবার কিছু করে নাই, আগে ওর লগে কথা কয়ে লই, তারপরে জিনিসটা বুঝে আমি তোমাকে জানাবো। কোনো ঝামেলা করছি না, আরে কোন আরে শেয়ার করেন না, বুঝা লই ওর লগে, তারপরে কবো। ঠিক আছে, সামনে বুঝিল না, আপনি না বুঝলে আরে কেউ আয় আপনারে বুঝিয়ে দিই। আচ্ছা অহন বহ, আমি রান্না বান্না চড়াইছি, খাই দিবা। কিচ্ছু লাগতো না কাকি, আপনি চা খাইছেন আলহামদুলিল্লাহ, কিচ্ছু লাগতো। আরে হুনো, ওই যে ছেলেটা পাও মাংসে ভালো মন্দ তরকারি পাঠাই দিয়ে খাইবো না। আচ্ছা তাহলে আমরা রান্না বান্না করার শেষ হলে আর মিস কল দিয়ে আমি আসলে দিই। আচ্ছা ঠিক আছে, আয় লই যাবে কইলাম, একদম আমি বক্স বক্স রেডি করে রাখুন। কাকি ধন্যবাদ, আমি তো টেনশন আছে না, আজকে কম দিন কাকি তো টেনশন। তোমার যখন লাগবে তুমি আমার কইবা, এই টাকা আমি উঠায় রাখলাম, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে ভাইটা তুমি কিসে? আর আমার সম্বন্ধে কখন ডাকে না ডাকে, কখন না পাগল, বুঝলেন? চিন্তা করছেন আপনার জায়গাটা কমে গেছে। নিজে ঘরে বসে এখন আরাম করে সিগারেট খাইতে দেখতেছেন, যে না আগে ভালো লাগে যেন খাইতেছিলেন।
ওটা আমরা সেটাই খান আমরা দেখে কিন্তু বুঝা যায় না দেখা দিছি তো কাকা এই ছাদে যে মেয়েটা আছে কি ভাই বা মায়াটা করা আছে মায়াটারে একটা প্রপোজাল দিছিলাম আমার বন্ধু এসেছিল বিদেশ থেকে ডলার পার্টি পুরা ওটা কইছিল তুই এখানে যে একটু নাচ করবি যা খরচ তাই করবি আমি ডলারটা কামাই চলে আসবি মায়াটারে ফিস করে দিল বুঝলো কাকে কাকে কি পাইজি নাচ ছিলেন হ্যাঁ যে কারণ যে কোনো নাচ ছিল মেয়ে দেখলাম নাচ অফার করে এলাম হ্যাঁ মেয়েগারে যা বলছেন এটা হলো তবা করে এলাম কিসে আপনার সামনে যে বলাটা খারাপ হচ্ছে না এ হলো এগার হবু বউ কিন্তু কি কো জি সেই সড়ক তো নিগারে নজর রাখতে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি আমি ঠিক আছে ক্লাস 5 এ পড়ে ফ্রক করা এ আমলে হিলা আর কত করছে বাবা কাছে মায়া আর সেই মেমন পড়ে শাড়ি তাহলে বুঝছেন তো হিগার লগে আর কত বছর ধরে রিলেশন হিগালে বহুত কিছু করছে জীবনে দুই ফ্যামিলি ফার্স্টে কেউ মানতো না এখন কিন্তু সবাই মানে গেছে 2 বছর পর কিন্তু বিয়ে শাদী করতেছি কিন্তু আমি বিয়াতে কাবিন করে মিনিমাম 1 কোটি টাকা উঠবে আর তুমি বলছো নাকি 1 কোটি টাকা কাবিন করবে কি লেগা তুমি কাবিন করবে 3-4 লাখ টাকা পরে সারা সারি হয়ে গেলে দিবা কেমনে আমি কিন্তু কাবিন করছি 1 কোটি টাকা কত কি লেগে কিনলে আমি তো আমার বউকে ছাড়ব না কারণ তার অনেক সম্পত্তি আর আমার বউ যদি আমার ছাড়তে চায় আমি তো কোনো আমার কাছে কাবিনের টাকা নাই আরে কাকা আমরা তো পুরো ফকির নিয়ে না হ্যাঁ কেউ আছে কিছু না থাকে বড় লোকের হ্যাডম দেখায় আর অনেকেই আছে অনেক কিছু আছে কিন্তু কোনো হ্যাডম দেখায় না যেমন আমি কাকা শোনেন আপনি কি করবেন না করেন আপনার ব্যাপার আমি আর বড় সেক্টর না গেলে 1 কোটি না তাহলে 5 কোটি টাকা দিয়ে বিয়ে করবো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে করো আজকে ধরে যেটা আপনাকে বললাম এটা কিন্তু ব্রেনের মধ্যে লোড করে রাখি হিজার আজকে ধরে কি সম্বোধন করবেন আপনি আরে বাচ্চা তোমার জিনিস আগে আর ওইদিকে যাবো না জিনিস আরে তোমার মাল আমি আর ওইদিকে টানাটানি করব না মাল খালি একটু কম কও মানে একটা মেয়েরে সুন্দর করে কি ওয়ার্ডে কইতে হবে এটা আপনি জানেন না হ্যাঁ আপনার একটা বেলা দশ নিয়ে আপনি পুরো আবার হাসতেছেন আপনি কম কও এটা কও আপনি বউরে আপনি কি করেন বউ কই এবারে আজকে ধরে আপনি বলবেন বাইস্তার বউ ও আচ্ছা কি বলবেন আইস্তা বউ বাইস্তার বউ বলে ডাকি আপনি আচ্ছা ঠিক আছে জীবনে কিন্তু বহুত কিছু করছে আরে বউটা নাই পাওয়ার লাগে অনেকে অনেক গুলি খেলতে চাইছে কোনো লাভ হয় না যে গুলি খেলতে আসছে হয় গুলি করছি নাহলে কোপ দিছি নাহলে শিরা ভাঙিয়ে আলাইছি এক একটা তো এক একটা অবস্থা খারাপ বানিয়ে আলাইছি একটা ছোট্ট গল্প কই একবার এক হোলা এখানে সুইংগাম দিতে গেছে সুইংগামটা একটা খারাপ কিছু না কিন্তু হোলা দোষ করছে কোনটা সুইংগামটা দিতে যায় এবারে বলছে তুই একটা ফুলে দেয়া তো এই কথা শুনে তো গেছে মেজাজটা খারাপ হই আয় খালি এর কিছু জানেন নি হিসেবে খালি ওকে স্টেপ দিছি তাই দিন কে দিছে জানেন লেদা বলে শিমিলা খালি এখানে ওগাই স্টেপ দিছে 18টা শিলের এক সিগার আজ যদি কাবিলা করে হারা দিন ছিলেন কিন্তু কোনো লাভ হইতো না এই তো ভাই আর এক হইতো না সো ভাইয়া জীবনে বাঁচে থাকতে হইলে সাবধান হ্যাঁ সরি ভাইয়া না কাকা হ্যাঁ সাবধানে থাকিয়েন আপনি রাস্তার বউ সম্মান দিয়ে সিগারেট দিয়ে দাও এত কথা বলে এলাম সিগারেট নাই কাকা সালা থাকো না সিগারেট ফিগারেট খাও না পুরো একদম পাগল পুরো মাথা খারাপ তো যাই হোক ভাই বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে আমাদের প্রত্যেকটা এপিসোড খুবই মজার হচ্ছে তো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইবও করতে হবে তোদের সাথে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা